আমাদের তো গুড মর্নিং সব একবারে ব্যাড মর্নিংয়ে বদলে গেছে, ঠিক আছে। তো আজকে 3 দিন পর বাড়াইলাম কাজের সাইটে যাওয়ার জন্য। হ্যাঁ, তো বৃষ্টির ভিতরে ভিজে ভিজে যাইতেছি, দেখা যাক কী হয়। রাস্তায় যাই দেখি মালিক আসার কথা, যে মালিক আসবে আজকে, নতুন একটা সাইটে যাবো আমরা। যাই দেখি কী হয়, ঠিক আছে। বৃষ্টি ভিজে ভিজে রাস্তায় যাই, তারপর মালিক আসুক, দেখি আজকে কই যাই। 3 দিন ঘরে শোয়ার হইলাম, আর কত থাকবো। সব জায়গায় তো বন্যায় ভসে গেছে, ঠিক আছে, খালি আমাদের এইখানটাই বাকি আছে বন্যা হওয়ার। চলো রাস্তায় যাই। 3 ঘন্টা বসে রইলাম সেই বাজারে যায়, মানে মালিক আসার কথা ছিল, যে রোডের ভিতরে 3 ঘন্টা বসে রইলাম। তো বৃষ্টি তো থামলোই না, ঠিক আছে, বৃষ্টি থামে না। তারপর মালিকও আসলো না, মালিকে ফোন করলো যে রুমে যা, আমি একটু পরে আসতেছি। মানে আমাদের এখনও কলিকোট যেখান থেকে আমাদের সামান আসে, মানে পাইপ টাইপ যে সব কিছু আসবে, সেই মালগুলো এখন এসে পৌঁছায় নাই সাইটে। আগে হচ্ছে অনেক দূরের থেকে মালগুলো আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে বৃষ্টির কারণে গাড়ি আসবে কি না কোনো গ্যারান্টি নেই। মানে রাস্তায় জায়গায় জায়গায় জল হয়ে গেছে, এখন এত লোড গাড়ি তো আসবে না। এর কারণে 3 ঘন্টা বসে থেকে এখন আসলাম রুমে, ঠিক আছে। এখন রুমে আসলাম, রুমের ভিতরে আরও 3 জন শুয়ে আছে। আমি ওদের রেখে চলে গেছে, যে আমি অনেক যা দেখি, যদি মালিক আসে এরকম বা ফোন টোন আসলে তারপর আমি ফোন করে দেবো, তোরা আসবি। ওরা ঘরে শুয়ে গেছে, আবার এখন রিটার্ন চলে আসা লাগলো রুমে। আজকেও সেম, আজকে 4 দিন হয়ে গেল। কী করবো, আর ভালো লাগতেছে না। মানে কেরালায় বৃষ্টির টাইমে না, বর্ষার টাইমে কেরালা না থাকাই ভালো। যাই হোক, চলো দেখা যাক পরবর্তীতে কী করা যায়। ঠিক আছে, আজকে তো হইলো না, কালকের থেকে হবে। এখন তো এই দিনের বেলায় কী করি, ঘরের 4 জন লোক আছে, কোনো ব্যবস্থা ট্যবস্থা করতে তো হবে না। চলো করি।